সত্যি কি কুকুরকে হযরত আদম আলাইহিসসালামের দেহের অপবিত্র একটি অংশ থেকে সৃষ্টি করা হয়েছে? মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হওয়া সত্ত্বেও কুকুরকে কেন ইসলামে ঘরে পালন করা নিষিদ্ধ করা হয়েছে? আর আপনি কি জানেন আমাদের পেটের মাঝখানে থাকা ওই ছোট্ট নাভিটির সাথে প্রভুভক্ত প্রাণী কুকুরের অদ্ভুত এক সম্পর্ক রয়েছে? আজ আপনাদের শোনাবো সৃষ্টির আদি লগ্নের এক বিস্ময়কর কাহিনী, যেখানে লুকিয়ে আছে অবুঝ প্রাণী কুকুর সৃষ্টির রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কুকুরের সৃষ্টি নিয়ে এমন কিছু তথ্য আজ আপনি জানবেন যে আপনার জীবন নিয়ে ভাবনার জগৎকে বদলে দেবে। তো দর্শক, চলুন শুরু করা যাক। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আল্লাহ তাআলা প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামের দেহটি মাটি দিয়ে তৈরি করলেন, তখনও সেই দেহে প্রাণ দেওয়া হয়নি। মাটির সেই দেহের উপর দিয়ে প্রতিদিন ইবলিশ শয়তান আসা যাওয়া করত আর হিংসায় জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যেত। একদিন শয়তান তার চরম ঘৃণা প্রকাশ করতে আদম আলাইহিসসালামের পেটের উপর থুতু ফেলে দেয়। ঠিক যেখানে আজ আমাদের নাভি রয়েছে, সেই স্থানেই পড়েছিল শয়তানের সেই অপবিত্র থুতু। আল্লাহ তাআলা তখন হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন আদমের দেহের ওই অপবিত্র অংশটুকু তুলে ফেলে দিতে। জিবরাইল আলাইহিসসালাম যখন ওই থুতু মেশানো মাটিটুকু আঙ্গুল দিয়ে খুঁড়ে তুলে ফেললেন, সেখানে একটি গর্তের সৃষ্টি হলো, যা আজ আমাদের নাভি। আর আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহ থেকে ফেলে দেওয়া সেই অপবিত্র মাটি থেকেই সৃষ্টি করলেন কুকুরকে, যেখানে এই প্রাণীর সৃষ্টিতে শয়তানের থুতু মিশেছিল। তাই কুকুরের স্বভাব ও জীবনযাত্রায় কিছুটা অপবিত্রতা রয়ে গেছে। আর ঠিক এই কারণেই ইসলামে কুকুরকে অপবিত্র প্রাণী বলা হয়েছে এবং একে গালি হিসেবে ব্যবহার করা বড় গুনাহ হিসেবে ধরা হয়। তবে কুকুরের বিশ্বস্ততা নিয়ে আরেকটি চমৎকার বর্ণনা রয়েছে। হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে যখন পাঠানো হলো, তখন শয়তান বনের হিংস্র পশুদের উস্কানি দিচ্ছিল তাদের আক্রমণ করার জন্য। তখন আল্লাহ তাআলা তাদের পাহারার জন্য কুকুরকে দায়িত্ব দিলেন। আর এই কারণেই কুকুর আজও তার মালিকের প্রতি এতটা অনুগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পালনের ব্যাপারে একটি অকাট্য সীমারেখা টেনে দিয়েছেন। তিনি বলেছেন, আপনি যদি বাড়ি পাহারা, ফসল রক্ষা কিংবা শিকারের উদ্দেশ্যে কুকুর পালেন, তবে তাতে কোনো গুনাহ নেই। কিন্তু শখের বশে কুকুরকে নিত্য সঙ্গী বানালে কিংবা ঘরে রাখলে প্রতিদিন আপনার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে নেওয়া হবে। এই 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান সওয়াব। এমনকি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং জানিয়েছেন, যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। অনেকেই প্রশ্ন করেন, বিড়াল কেন ঘরে রাখা যায় আর কুকুরকে কেন নয়? বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে বিড়াল প্রাকৃতিকভাবে অত্যন্ত পরিষ্কার এবং মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে। অন্যদিকে কুকুরের লালা ও জীবন পদ্ধতিতে এমন কিছু ব্যাকটেরিয়া ও অপবিত্রতা থাকে যা মানুষের ইবাদতের পরিবেশে বিঘ্ন ঘটায়। কুকুর আমাদের জন্য মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যাকে হেয় করার সুযোগ নেই। আসহাবে কাহাফের সেই কুকুরের কথা কি মনে আছে, যে তার মালিকদের সাথে জান্নাতে যাবে? কুকুর তার প্রয়োজনে আমাদের বন্ধু